এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের জের। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের দাবি। নির্বাচন কমিশনে নালিশ রাজ্যের শাসক দলের। অভিযোগের ভিত্তিতে শোকজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। 20 মে বিকেল 5টার মধ্যে জবাব তলব কমিশনের। বেলাগাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিলীপের পর কাঠগড়ায় অভিজিৎ। কমিশনে নালিশ তৃণমূলের। কুরুচিকর মন্তব্য করে প্রায় সবসময় লাইমলাইটে থাকেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো? কমিশনকে কখনো বলেন মেশো, কখনো মমতাকে ব্যক্তিগত আক্রমণ। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন। এবার দিলীপের স্বর পদত্যাগী বিচারপতির গলায়। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে বেরো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে বেফাস মন্তব্য নতুন কিছু নয়। এর বিরোধিতা করেই শাসক দল তৃণমূলের চিঠি নির্বাচন কমিশনকে। বরাবরই বিজেপিকে নারী বিদ্বেষী দল হিসেবে প্রচার করে তৃণমূল। এর আগে মুখ্যমন্ত্রীকে নিয়ে বেফাস মন্তব্য করে দল এবং কমিশনের কোপের মুখে পড়েন দিলীপ। কমিশনের কাছে বিচার চেয়ে তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে চিঠিতে কি লিখল তৃণমূল? অভিযোগপত্রে তৃণমূলের দাবি অবিলম্বে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হোক। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব রকমের নির্বাচনী প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। তিনি যেন কোনো জনসভা বা পদযাত্রা করতে না পারেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ সমস্ত বিজেপি নেতা যেন এই ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকেন। তৃণমূল 354, 503, 504 সহ মোট 5টি ধারায় অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি আদর্শ নির্বাচন বিধি ভঙ্গেও অভিযোগ জানিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রীকে যে ভাষায় অপমান করেছেন এটা বাংলার মানুষ দেখেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইলেকশন কমিশনে গেছি। ইলেকশন কমিশনে এই ফাইলটা আমরা কমপ্লেন্টটা ফাইল করেছি। এটা নারী বিদ্বেষী। কোন এনাদেরকে নিয়ে স্টেজ মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী এগুলো যারা যারা এই স্টেজ শেয়ার করে কিংবা তাকে কি প্রোৎসাহন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, অর্থাৎ আপনারা আর ক্ষমা চাইবেন না, আপনারা তাকে ক্যাস্টিগেট করবেন না কিংবা তাকে শাস্তি দেওয়ার মতো তাকে বলবেন না, তার মানে সকলেরই সমর্থন আছে। অভিযোগের ভিত্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করে নির্বাচন কমিশন। 20 মে বিকেল 5টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 24 ঘন্টা আগেই অভিজিতের বিরুদ্ধে করা এফআইআর এর উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই স্বস্তি কাটতে না কাটতেই ফের বিতর্কের মুখে তমলুকের বিজেপি প্রার্থী। কলকাতা টিভি।